আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুকরিয়া আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন এত শীতের মধ্যেও আল্লাহর ঘর মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করে পেরেছি এবং সব মুসল্লির সাথে নামাজ পড়েছি, ভালো লেগেছে। অনেক মানুষে এই জুমার নামাজ শীতের ভয়তে গোসল করতেও চায় না, মসজিদে যাইতেও চায় না। শীতে কেমনে গোসল করব সেই চিন্তা ভাবনা তাদের হয়তো ধারণা। আপনার শরীর যদি পবিত্র থাকে, আপনার একদিন গোসল না করলে কিছুই হবে না, তবে শুক্রবারে গোসল করাটা এটা হচ্ছে সুন্নাহ। আপনার শরীর যদি পবিত্র থাকে গোসল করার দরকার নাই, আপনি মসজিদে চলে যান। দেখেন আপনি আল্লাহর ঘর মসজিদে যায় দেখেন কতটা শান্তি, কতটা আরাম। যখন ওখানে অনেক মানুষের ভিড় হয় মসজিদে, ওখানে মানুষের একটা গরম আছে, গরমেতে পুরো মসজিদটাই আল্লাহর রহমতে ভরে যায় এবং অনেক সুন্দর আরাম লাগে, গরম লাগে। তো ভাইয়ের আমার, আমরা চিন্তা ভাবনা করবো যে শীতে গোসল করব না বা এই গোসল না করার কারণে মসজিদে যাব না, এটা না। মসজিদে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার শরীর পবিত্র থাকতে হবে। শরীর পবিত্র থাকলে আপনার গোসল না করলেও নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, মসজিদ হচ্ছে আরামের জায়গা। দেখবেন মসজিদে মানুষ চলে গেছে, ওখানে বসার সাথে সাথে ইমাম সাহেব বয়ান করতেছে, দেখবেন অনেক মানুষ ঘুমিয়ে যায়। তার মানে কি? ওটা হচ্ছে রহমতের জায়গা, ওটা রহমতের জায়গা, আল্লাহর রহমত ওখানে নাজিল হয়। আর মসজিদের সাথে সম্পৃক্তভাবে যাদের সম্পর্ক ভালো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে 7 শ্রেণীর লোকে আমি আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা দিব। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে স্পেশালি একটা জায়গা আছে আল্লাহর আরশের নিচে, সেই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা করে দিবে। 1 নাম্বার হচ্ছে সেই জায়গাটা আরশের নিচে, সেই জায়গাটা 1 নাম্বার যে মানুষের মসজিদের সাথে সম্পর্ক ভালো থাকে, যে মানুষের মসজিদের সাথে বন্ধুস্থায় থাকে, যে মানুষ আজান দিলি মসজিদে না গিয়ে বাসায় থাকতে পারে না, আরামের ঘুমকে হারাম করে ল্যাপ চুষুক সিটকে ফেলে দেয়, যে মানুষ মসজিদে চলে যায়, ওই মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে আমার মসজিদের সাথে যার সম্পর্ক ভালো, আমার মসজিদের সাথে যার সম্পৃক্ত ভালো আছে, বন্ধুস্থায় আছে, মজ্জেম সাহেব যখন আজান দেয়, আজান কানে ঢোকার সাথে সাথে সে আর ঘুমাইতে পারে না, তার ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর ঘর মসজিদে ছুটে চলে যায়। আল্লাহর ঘর মসজিদে যে ছুটে চলে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই শ্রেণী কিছু ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। সে আরশের নিচে জায়গাটা কত আরাম, সেটা কি আপনাদের জানা আছে? এটা আমারও জানা নেই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনও জানে। তবে হাদিসে আসছে আল্লাহ পাকের আরশের নিচের যে জায়গাটা হবে সেটা খুবই আরামের জায়গা, না গরম না ঠান্ডা, শীতল, খুবই ভালো, খুবই আরামের জায়গা। এদিক দিয়ে আল্লাহ পাক বলবে যাদেরকে আমি আরশের নিচে জায়গা করে দিয়েছি তোমরা সেখানে বসে থাকো। আর যাদেরকে আযাব শুরু হবে, কিয়ামত শুরু হচ্ছে, যাদের হিসাব লওয়া হচ্ছে তাদেরকে হিসাব লওয়া হবে, তাদেরকে বলবে যে আরশের নিচে যারা বসে আছো তারা ওখানে বসে থাকো, ওদের হিসাব শেষ হয়ে গেলে সবাইকে নিয়ে তোমাদেরকে সহকারে যারা জাহান্নামে চলে যাবে, জান্নাতি যারা জান্নাতে চলে যাবে, তোমাদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা দেওয়া হবে। ভাইরা আমার, জান্নাতে কোন কোন ব্যক্তি যাবে? দুনিয়ার পুরো একই সাথে চলাফেরা আমরা করেছি বা এখনও আমরা চলাফেরা করি, একসাথে চলাফেরা করি। কিছু লোককে আল্লাহ পাক জান্নাতে দিবে আর কিছু লোককে আল্লাহ পাক জাহান্নামে দিবে। তখন জান্নাতি ব্যক্তির সাথে জাহান্নামের ব্যক্তি কয়, আরে দুনিয়ার পুর আমরা একসাথেই চলাফেরা করেছি, তুই গেলি জাহান্নামে বা তুমি গেলে জাহান্নামে আর আমি গেলাম জান্নাতে। ঘটনা কি কয় যে তোমরা এই জন্য তোমরা জান্নাতে গেছো, তোমাদের সাথে আমাদের ঠিক আছে সম্পর্ক ভালো ছিল না, হয়তো একসাথে চলাফেরা করেছি, কিন্তু তোমরা আল্লাহর ঘরে মসজিদে গিয়ে যখন আজান হয়ে যায় তখন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছো, মানুষের সাথে ভালো ব্যবহার করেছো, রোজার মাসে রোজা রেখেছো। এই যে রোজার মাস চলে আসতেছে, এখন রোজার মাস চলে আসছে, ইনশাল্লাহ আমরা রোজার জন্য প্রস্তুত হয়ে যাক। বেশি বেশি করে এই শাবান মাসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছিলেন, বেশি বেশি করে আমরা এই শাবান মাসে আমরা যে দোয়াগুলো আল্লাহ রসুল করেছিলেন সেই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ি, যাতে রোজার মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছাইয়া দেয়। প্রিয় ভাইরা আমার, তে জান্নাতি ব্যক্তি জাহান্নাম ব্যক্তিদের জিজ্ঞাসা যে তোমরা কেন জাহান্নামে গেলে? দুনিয়ায় তো আমরা একসাথেই চলাফেরা করেছি। তখন বলবে তোমরা নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তোমাদের সাথে আমরা মসজিদে আসিনি, আমরা সময় কাটিয়েছি চার দোকানে, আমরা সময় কাটাইছি, আড্ডা মারছি চার দোকানে, আমরা বিভিন্ন মজমা মাহফিলে যাইনি,
বিভিন্ন গান বাজনা কনসার্টে আমরা গেছি, আর তোমরা মাহফিলে চলে গেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তোমরা আল্লাহর ঘর মসজিদের সাথে তোমাদের বন্ধুত্বই ভালো ছিল, এই জন্য আজকে তোমরা জাহান্নামে চলে। তখন ওই ব্যক্তি বলা হবে, আল্লাহ দুনিয়ার পর আমি অনেক টাকা পয়সা রেখে আসছি, সিন্ধুক ভরা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সার কোনো আমার অভাব নাই, আল্লাহ দুনিয়াতে আমাকে আর একবার আপনি পাঠাইয়ে দেন, আল্লাহ আমাকে আরেকটু সময় দেন, আরেকটু যদি সময় দিতেন তাহলে আমি আপনার যে নামাজ, আপনার রোজা, আপনার হজ, আমি যা যা করার দরকার আমি সব করব। আমার সিন্ধুক ভরা টাকা আছে, আমার প্রচুর ব্যাংকে টাকা পয়সা আছে, আমি সম্পূর্ণ টাকা আমি সদগা দান সদগা গরিব মিসকিনকে দিয়ে দিন। আল্লাহ পাক বলবেন, ও জাহান্নামী, তোমাকে তো আমি অনেক দিন সময় দিয়েছি, এখন তুমি সময় চাচ্ছ, তোমাকে 60 বছর 50 বছর 70 বছর তোমাকে আমি সময় দিয়েছি, এই সময়ের মধ্যে না যে তুমি এই সময়টা নষ্ট করেছো, এই সময়টা কোনো কাজে লাগাও নাই, এখন মৃত্যুর সময় চলে আসছে আর তুমি বলতো সেই কথা। আচ্ছা বলেন, আল্লাহ পাক কি কাউকে সময় দিবেন? আল্লাহ পাক যখন আজরাইলকে আল্লাহ তাআলা পাঠাই দেবে নির্ধারিত টাইম মতো, আপনার যান কবাস করবে, আমার যান কবাস করবে, আরেকজনের যান কবাস করবে, আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠাবে কাউকে ছাড় দিবেন না। আল্লাহ পাক যখন যার অর্ডার হবে তখন নির্ধারিত সময়ের মতো 5টায় 1 মিনিট বা 2টায় 1 মিনিট বা রাতের 3টে বা রাতের 12টা, ওই টাইম মতোই আজরাইল আলাইহিস সালাম তার জানটা রুহটা আল্লাহর অর্ডারে নিয়ে চলে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক সময় দিবেন না, আল্লাহ পাক আজরাইলের যে অর্ডারটা করবে সেই অর্ডারটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের, আজরাইল সেই অর্ডারটাই মানবে। ভাইরা আমার, আজরাইল যখন আসবে আমার কাছ থেকে আমার সন্তানকে নিয়ে যাবে, আমার সন্তানের কাছ থেকে আমার মেয়েকে নিয়ে যাবে, ভাইয়ের কাছ থেকে বোনেকে নিয়ে যাবে, বোনের কাছ থেকে ভাইকে নিয়ে যাবে, মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যাবে, সন্তানের কাছ থেকে মায়েকে নিয়ে যাবে। আজরাইলের শুধু এটাই কাজ, আল্লাহর অর্ডারে এই কাজগুলা করবে। ভাই, যাওয়ার কখনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আল্লাহ পাক করে দিয়েছেন, যে যাওয়ার কি কখন যাবে তখন সেই সিরিয়ালটা আল্লাহ পাক দেন নাই। এবং অবশ্যই আমাদেরকে কুল্লু নাফসিল যায়িকাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে সকল প্রাণী, ইনসান, মানুষ, জিন জাতি সবাইকে মৃত্যুর স্বাদ আমাদেরকে জাগতে হবে। ভাইয়েরা আমার, শুধু আমরা অলসতা না করি, এই জন্য আমরা আল্লাহর ঘর মসজিদের সাথে বন্ধুস্তা হিসেবে লেগে থাকি, আমরা গান বাজনা এগুলার থেকে আমরা বিরত থাকি, আল্লাহর কাছে তওবা করি। আর যারা নামাজ পড়ে ভালো ভালো মানুষ, ইমানদার ব্যক্তি, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তাদের সাথে আমরা সম্পর্ক ভালো রাখি। ভাই, একটা মুফতির সাথে আপনি যদি সম্পর্ক ভালো রাখতে পারেন, আল্লাহ পাক এই সম্পর্কর কারণে, একটা মুক্তির সম্পর্কর কারণেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। একটা মৌলানার সাথে আমরা ভালো সম্পর্ক রাখি, আর বেশি বেশি করে আমরা দুনিয়াতে দান সদকা করি। টাকা পয়সা দিয়ে আজকে কী হবে ভাই? সিন্ধুক বড় টাকা পয়সা আছে ভাই, আপনি খাইতে পারবেন না। কত শিল্পী উপস্থিতির মালিকরে দেখেছি, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তাদের শান্তি নাই। তারা আজকে দেখেন বিভিন্ন জায়গায় পড়ে আছে, কেউ জেলখানে আছে, কেউ বাইরে লন্ডনে যা পড়ে আছে, বিভিন্ন কানাডা পড়ে আছে, বিভিন্ন ধরনের টাকাওয়ালারা এরমভাবে বাহিরে তারা ভ্রমণ করতেছে। তার মানে ওই টাকার তারা খায় হজম করে পারতেছে না। ভাইয়ের আমার, এই জন্য শান্তি যদি পেতে চান, ইসলামের মধ্যে পুরাপুরি আমাদের ঢুকতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে, আল্লাহর ঘর মসজিদে গিয়ে যা আদায় করতে হবে। মসজিদ কিয়ামতের মতো সাক্ষী দিবে যে আমার এই ব্যক্তি, মসজিদ কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যে আমার এই ব্যক্তি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে এসে বসে আল্লাহর জিকির করেছে, আল্লাহর বা 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ভাইয়ের আমার, মসজিদে আজান হয়ে গেলে মসজিদে চলে যান, ইকামতের এবং আজানের মাঝখানে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলাকে আল্লাহ তাআলা কবুল করে দেন। যে ভাইয়েরা আমার, আসি আমরা অবশ্যই আল্লাহ পাকের সাথে আমরা সম্পর্ক ভালো রাখি। শীত পড়েছে নামাজ পড়বেন না, যে শীত পড়েছে গোসল করার দরকার নাই। শরীর যদি আপনার ভালো থাকে, পবিত্র থাকে, আপনার গোসল করার দরকার হবে না। অবশ্যই আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব, আরামের ঘুমকে হারাম করে দেব, ঠান্ডা ল্যাব তোষক আমরা ছিটকে ফেলে দেব, যে আল্লাহর ঘর মসজিদে আমরা চলে যাব আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। ভাইয়েরা আমার, অলসতা আমরা না করি। এই দুনিয়াতে কয়দিন আমরা বাঁচবো? আল্লাহ যদি হায়াত যদি না দিয়ে থাকে, এখনই যদি মনে হয় যদি আল্লাহ পাক হায়াত নিয়ে চলে যায়, আমরা কবরে যাব। সেই কবরে যে আল্লাহকে আমরা যাতে জবাব দিতে করতে পারি, আল্লাহ পাকের দিদারে যেন আমরা উঠতে পারি, আল্লাহর আরশের ছায়ার নিচে জানি আমরা
দ্বারা যা উঠতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা আমাকে করে দিন। ভাইয়েরা দোয়া করবেন। কিছুদিন আগেই আমার বড় মেয়ের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়ে সন্তান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমার নাতনিকে সুস্থতা দান করে। আমার ছোটো মেয়ের ঘরও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়ে দিয়েছে, তার বয়স প্রায় 1.5 বছর হয়ে গেল। দোয়া করবেন। আমার ছোট ছোট 2টা নাতিন আছে, বড়টার নাম হচ্ছে তোবা আক্তার আর ছোটটার নাম হচ্ছে খাদিজা আক্তার। দোয়া করবেন আমার নাতিনদের জন্য। আমার নাতিনরা জানি শীতের মধ্যে জানি সুস্থতা দান করে এবং আল্লাহ পাক জানে সুস্থতা রাখে। আমি দোয়া করি সবাইকেই এই শীতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই জানে সুস্থতা দান করে দেন এবং বেশি বেশি জানি আমরা আল্লাহর ইবাদত এই তাহাজ্জুদের নামাজ শীতের মধ্যে আমরা জানি বেশি বেশি পড়তে পারি। তাহাজ্জুদের নামাজ যখন বান্দা শীতের রাত্রে যখন উঠে আরামের ঘুমকে হারাম করে দেয়, রাতের 3টে বাজে উঠে যখন আল্লাহ পাকের কাছে 5 রাকাত 6 রাকাত 10 রাকাত 8 রাকাত 12 রাকাত যে দিবা পারে 4 রাকাত নামাজ পড়ে যদি শীতের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো হাত তুলে দিয়ে দেয়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি জীবনে যা গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়েছেন, চোখের পানি ফেলেছেন, মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার গুনাহটা মাফ করে দেবে। ভাইরা আমার এই জন্য বেশি বেশি করে আমরা তাহাজ্জুদের নামাজ এবং প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করি। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।